হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি ডিসকাস করব পোস্টপার্টাম হেমারেজ, যেটা আমাদের জিএনএম থার্ড ইয়ারের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পোস্টপার্টাম হেমারেজের। পোস্টপার্টাম হেমারেজ ইজ এ এক্সেসিভ ব্লিডিং আফটার দ্য ডেলিভারি, ইউজুয়ালি মোর দ্যান 500 ml আফটার এ নর্মাল ডেলিভারি। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যদি 500 ml এর বেশি ব্লাড লস হয়, আর সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে যদি 1000 ml এর বেশি ব্লাড লস হয়, তবে সেটা পোস্টপার্টাম হেমারেজ। ইট ইজ এ মেজর কজ অফ ম্যাটার্নাল ডেথ অ্যান্ড কমপ্লিকেশন চাইল্ড বার্থ। তো এর ফলে ম্যাটার্নাল ডেথ হওয়ার চান্স থাকে, আর চাইল্ড বার্থের অনেক কমপ্লিকেশান দেখা যায়। তারপর ডেফিনেশন: postpartum hemorrhage refers to an excessive bleeding from genital tract after birth of the baby up to 6 weeks or 42 days postpartum. পোস্টপার্টাম হেমারেজে অনেক বেশি ব্লিডিং হয়, 500 ml বেশি হয় নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে, আর সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে 1000 ml অনেক বেশি হয়। আর এটা হচ্ছে ক্লিনিক্যাল ডেফিনেশন লিখলে তোমরা অবশ্যই দুইটা ডেফিনেশন লিখবে, আর এই ক্লিনিক্যাল ডেফিনেশনটা অবশ্যই লিখবে। তারপর ইনসিডেন্স। তো ইনসিডেন্স আমাদের টোটাল ডেলিভারির ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে 4 থেকে 6% পোস্টপার্টাম হেমারেজ হওয়ার চান্স থাকে। আর রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি কি, এটা আমরা জানি যে ইউটেরাসের 3টা লেয়ার থাকে। প্রথমে ফার্স্টে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম, যেটা সবার প্রথমে থাকে বা বাইরে থাকে, আর মাঝখানে লেয়ারটা সেটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম, আর সবার লাস্টে যে ভিতরে থাকে সেটার নাম হচ্ছে, যেটা ইনার থাকে সেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তো মাঝখানের যে লেয়ারটা মানে মায়োমেট্রিয়াম, এই মায়োমেট্রিয়াম কন্ট্রাকশনের জন্যে ব্লিডিং বন্ধ হয় ডেলিভারির পরে, কিন্তু মায়োমেট্রিয়াম যখন কন্ট্রাকশন করা বন্ধ করে দেয় তখন হচ্ছে ব্লিডিং হয়, তখন হয় পোস্টপার্টাম হেমারেজ। তো এটাই আছে রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তারপর বলবো ক্লাসিফিকেশান। তো পোস্টপার্টাম হেমারেজ দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে বেসিস অফ দ্য ব্লাড লসের ভিত্তিতে 3টে ভাগে ভাগ করা হয়: মাইনর, মেজর, সেভিয়ার। মাইনর যদি 500 ml এর বেশি ব্লাড লস হয় তাহলে সেটা মাইনর, আর মেজর যদি 1000 ml এর বেশি ব্লাড লস হয় তাহলে মেজর, আর সেভিয়ার যদি 2000 ml এর বেশি ব্লাড লস হয় তাহলে সেটা সেভিয়ার। পিপিএইচ। তারপর আছে বেসিস অফ টাইম ডিউরেশনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়: প্রাইমারি পিপিএইচ, সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচ বেবি ডেলিভারি হওয়ার 24 আওয়ার্সের মধ্যে হলে সেটা প্রাইমারি পিপিএইচ। সাধারণত বেবি ডেলিভারি হওয়ার 2 আওয়ার্সের মধ্যে প্রাইমারি পিপিএইচ হয়ে থাকে। তো প্রাইমারি পিপিএইচ আবার দুইটা ভাগ: থার্ড স্টেজ পিপিএইচ আর ট্রু পিপিএইচ। থার্ড স্টেজ পিপিএইচ কি, এটা হচ্ছে ব্লিডিং অকিউস বিফোর এক্সপালশন অফ প্লাসেন্টা আউট হওয়ার আগে যে ব্লিডিং শুরু হয় যদি, তাহলে সেটা থার্ড স্টেজ পিপিএইচ। আর ট্রু পিপিএইচ হচ্ছে প্লাসেন্টা আউট হওয়ার পর ব্লিডিং শুরু হলে তাহলে সেটা ট্রু পিপিএইচ। তারপর বলবো রিস্ক ফ্যাক্টর: মাল্টিপ্লাই প্রেগনেন্সি, প্লাসেন্টা অ্যাব্রাপশন, প্লাসেন্টা প্রেভিয়া, ইউটেরাইন ফাইব্রয়েড, অ্যানাস্থেসিয়া, অ্যান্টিপার্টাম হেমারেজ, ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, ইনফেকশন, ওবেসিটি, হাই ব্লাড প্রেশার। তারপর আছে ইটিওলজি। তো ইটিওলজি বলতে গেলে 4 TTS। ফার্স্টেরটা হচ্ছে অ্যাটোনিক ইউটেরাস বা টোন নর্মাল, প্রবলেম হচ্ছে অ্যাটোনিক ইউটেরাসটা কি, আমরা জানি বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাসটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, যার ফলে ব্লিডিংটা বন্ধ হয়। কিন্তু এই ইউটেরাস যদি শক্ত না হয়, উইক হয় আর সফট হয়, তবে সেখান থেকে ব্লিডিং হয়, যার ফলে পোস্টপার্টাম হেমারেজ হয়। 70 থেকে 80% কজেস অ্যাটোনিক ইউটেরাসের জন্য হয়ে থাকে। তো এর কী কী কারণ, যেরকম মাল্টিপ্লাই প্রেগনেন্সি, হাইড্রোমিয়াস, বিগ বেবি, ইনফেকশন, ডিহাইড্রেশন, তারপর প্রলঙ্গেড লেবার, মাল্টিপ্যারাইটি, তারপর বিগ বেবি, এগুলো হচ্ছে এর কারণ। তারপর হচ্ছে ট্রমা কি, ট্রমা হচ্ছে সেকেন্ড স্টেজ যে ম্যানেজমেন্টের সেকেন্ড স্টেজ লেবারের মিসম্যানেজমেন্টের জন্য ট্রমা হয়ে থাকে। এই ট্রমাটা কি, জেনিটাল ট্রাক্ট ইনজুরি, জেনিটাল ট্রাক্টের মধ্যে কোনো ইনজুরি হলে সেখান থেকে ট্রমা হয়। ইনজুরি টু বার্থ ক্যানেল ডিউরিং ডেলিভারি, এটা কী কী ইনক্লুড করে, এখানে ইনক্লুড হচ্ছে সার্ভিক্যাল টিয়ার, ভ্যাজাইনাল টিয়ার, পেরিনিয়াল টিয়ার, ইউটেরাইন রাপচার, ইউটেরাইন ইনভার্সন। এছাড়াও যদি
ব্লাড লস ফ্রম এপিসোডমি উন্ড। এপিসোডমি উন্ড থেকে যদি অনেক বেশি ব্লাড লস হয় সেখান থেকেও ট্রমা হতে পারে। তারপর হচ্ছে টিস্যু। টিস্যুটা কি? রিটেন টিস্যুটা কি? এটা হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাসের মধ্যে যদি প্লাসেন্টার কোনো পার্ট থেকে থাকে তবে সেটা রিটেন প্লাসেন্টাল টিস্যু। তো এটা কী কী কারণে হতে পারে? এটা হচ্ছে প্লাসেন্টা ফ্রাগমেন্ট, তারপর রিটেন প্লাসেন্টা, প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, প্লাসেন্টা ইনক্রিয়েটা, প্লাসেন্টা পারক্রিয়েটা। তারপর বলবো থ্রম্বিন। থ্রম্বিন বলতে আমরা বলছি ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার। ব্লাড ক্লট হতে যদি কোনো প্রবলেম হয়। আর কজেস কী কী? কোয়াগুলেশন ডিসঅর্ডার, সেভিয়ার প্রিএক্লামশিয়া, এক্লামশিয়া, প্লাসেন্টা অ্যাবডপশন, সেপসিস, এগুলো। এছাড়াও সেকেন্ডারি হেমারেজের ক্ষেত্রে কীভাবে হতে পারে, কী কী কারণে? যেরকম সার্ভিক্যাল ভ্যাজাইনাল ল্যাক্রেশন, এন্ডোমেট্রাইটিস, সেকেন্ডারি হেমারেজ ফ্রম সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনে অনেক বেশি যদি ব্লিডিং হয় তবে সেটা সেকেন্ডারি হেমারেজ। তাছাড়া আরও যেসব কারণ আছে সেটা হচ্ছে প্লাসেন্টাল প্রোলিপ, ফিব্রয়েড প্রোলিপ, এগুলো। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এক্সেসিভ ব্লাড লস ফ্রম ভ্যাজাইনাল সাইট। অনেক বেশি ব্লাড লস হবে ভ্যাজাইনাল সাইট থেকে। পাসিং লার্জ ক্লট বেরোবে, রাইস ব্লাড পালস রেট, বিপি সাডেনলি ড্রপ, বিপি কমে যাবে, ফ্যাটিক হবে, ইনক্রিজ হার্ট রেট ইনক্রিজ হবে, প্যালার হবে, টাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অলিকিউরিয়া, রেস্টলেসনেস, কোল্ড কালামনি স্কিন। ইনভেস্টিগেশন কী কী করব? মেজার অফ দ্য ব্লাড লস গ্রেটার দ্যান ইকুয়াল 500 to 1000 ml উইথিন 24 আওয়ার্স। 24 আওয়ার্সের মধ্যে কতটা ব্লাড লস হচ্ছে সেটা মেজার করব। তারপর কন্টিনিউইং মনিটরিং অফ দ্য পালস রেট, বিপি। পালস রেট আর বিপি কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে। ব্লাড টেস্ট করব কী কী? সিবিসি, তারপর হিমোগ্লোবিন, ইলেকট্রোলাইট লেভেল, ক্রিয়েটিনিন লেভেল, ফিব্রিনোজেন লেভেল আর ইউএসসি করতে হবে। তারপর আসে ম্যানেজমেন্ট। এটা আমি ফ্লো চার্টের মাধ্যমে করেছি। যেহেতু পিপিএস দুইটা টাইপ, প্রাইমারি আর সেকেন্ডারি, দুটারই ম্যানেজমেন্ট আমি বলবো। প্রথমে হচ্ছে প্রাইমারি পিপিএস, এটা আবার দুইটা ভাগ, থার্ড স্টেজ হেমারেজ। তো এটার ম্যানেজমেন্ট কীভাবে হবে? প্রথমে হচ্ছে কল ফর এক্সট্রা হেল্পের জন্য কল করতে হবে, দুইটা আইভি ক্যানুলা করে দিতে হবে, ব্লাড স্যাম্পল সেন্ট, সিবিসি, হিমোগ্লোবিন এইসব টেস্টের জন্য ব্লাড স্যাম্পল পাঠাবো, অ্যাসেসমেন্ট করতে হবে, বিপি, পালস, রেসপিরেশন এগুলো জন্য অ্যাসেস করতে হবে পেশেন্টকে, ক্যাথেটারাইজেশন করতে হবে। তারপর ইউট্রেন, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা, থার্ড স্টেজ হেমারেজ। ইউট্রেন ম্যাসেজ নট সেপারেটেড। ইউট্রেন ম্যাসেজ কি? আমরা জানি বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাসটা যে আছে সেটা যাতে শক্ত হয়ে যায় তার জন্য ইউটেরাসটাকে ম্যাসেজ করে দিতে হয়। তারপর আছে সিটিসি, কন্ট্রোল কন্ট্রাকশন। এটা কি? এটা বেবি ডেলিভারি হওয়ার পরে প্লাসেন্টা আউট হওয়ার আগে ইউটেরাসটাকে উপরের দিকে ম্যাসেজ করে উপরের দিকে ঠেলে দিয়ে প্লাসেন্টাটা সেপারেট করতে হয়। তারপর এক্সামাইন দ্য প্লাসেন্টা, তারপর সেই প্লাসেন্টাটাকে এক্সামাইন করব। আর এদিকে হচ্ছে নট সেপারেট, প্লাসেন্টা যদি সেপারেট মানে আলাদা না হয়ে যায় তাহলে হচ্ছে ম্যানুয়াল রিমুভাল আন্ডার জিএ মানে জেনারেল অ্যানাস্থেসিয়ার সাহায্যে ইউটেরাসের ভিতর হাত ঢুকে দেখতে হবে, প্লাসেন্টাটাকে বের করে দিতে হবে। তারপর এক্সামিন দ্য প্লাসেন্টা, সেই প্লাসেন্টা এক্সামিন করতে হবে। আর টু স্টার্ট অক্সিটোসিন উইথ এনএস আর ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে হবে। ট্রু পিপিএসের ম্যানেজমেন্ট কীভাবে হবে? এটাও প্রথমে কল ফর এক্সট্রা হেল্পের জন্য দুইটা আইভি ক্যানুলা করতে হবে, সেন্ট ব্লাড ক্রস এক্সামিনেশন, অ্যাসেসমেন্ট করতে হবে পেশেন্টকে, পালস, রেসপিরেশন, বিপি, ক্যাথেটারাইজেশন করতে হবে। এটাকে আবার দুইটা ভাগ, ইউট্রাস অ্যাটনিক আর ইউট্রাস হার্ট অ্যান্ড কন্ট্রাক্টেন্ট। ইউট্রাস অ্যাটনিকটা কি? আমি এটিওলজিতেই বলেছিলাম অ্যাটনিক ইউটেরাসকে। এটা হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাস শক্ত হলে ব্লিডিং বন্ধ হয়, কিন্তু ইউটেরাস যদি সফট থাকে তাহলে ব্লিডিং হতে পারে। তো এটাই হচ্ছে ইউটেরাস অ্যাটনিক। তো এটাকে কীভাবে করবো ম্যানেজমেন্ট? ম্যাসাজ দ্য ইউটেরাস, বেবি ডেলিভারি হওয়ার পর ইউটেরাসটাকে ম্যাসাজ করে দিতে হবে। টু অ্যাড অক্সিটোসিন 10 থেকে 20 ইউনিট ইন 500 ml এনএসের সাথে দিতে হবে। ইনজেকশন মেথারজিন দেবো 0.2 mc আইভিতে। তারপর যদি প্লাসেন্টাটা বের হয় সেটা এক্সামিন করব। তারপরেও যদি প্লাসেন্টা বের না হয়, ব্লিডিং বন্ধ না হয়, তাহলে ইউটেরাস রিমেন অ্যাটনিক। এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাসের ভিতর হাত ঢুকিয়ে দেখতে হবে যে প্লাসেন্টার কোনো পার্ট আছে কি না। তারপর ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে টু কন্টিনিউ অক্সিটোসিন ড্রিপটা কন্টিনিউ চালাতে হবে। তারপর ইউটেরাস অ্যাটনিক সার্জিক্যাল মেথড, এগুলো হচ্ছে সার্জিক্যাল মেথড: বিলিন্স কম্প্রেশন, লাইকেশন অফ দ্য ইউটেরাইন আর্টারি অ্যান্ড ইউটেরো ওভারিয়ান আর্টারি, লাইকেশন অফ আর্টারি অ্যান্ড ডিভিশন অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এখানে কি করা হয়?
আমাদের যে অ্যাবডোমেনটাকে কেটে ইউটেরাসকে বের করে ইউটেরাইন যে আর্টারি আর ওভারিয়ান আর্টারিটাকে আইডেন্টিফাই করে তারপর সেগুলোকে বেঁধে দেওয়া হয়। এর ফলে ব্লিডিং বন্ধ হয়। আর এই সব কিছু করেও যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে সবশেষে হিস্টেরেক্টমি করা হয়। এই হিস্টেরেক্টমিটা কি, টোটাল ইউটেরাসটাকে কেটেও অনেক সময় বাদ দেওয়া হয়, আবার কখনও তার কিছুটা অংশ কেটেও বাদ দেওয়া হয়। তারপর ইউটেরাস হার্ডেন্ড কন্ট্রাক্টেড, অনেক সময় ইউটেরাস শক্ত হওয়ার ফলেও সেটা ভয়ের কারণ, ট্রমাটিক হয়। কারণ যদি ব্লিডিং বন্ধ না হয় বা প্লাসেন্টার কিছু পার্ট থেকে থাকে তাহলে এক্সপ্লোরেশন, মানে ভিতরে দেখতে হবে কোনো প্লাসেন্টার কোনো কিছু আছে কি না, তারপর সেটা বের করে সুচারিং করে দেওয়া হয়। এটা হচ্ছে সেকেন্ডারি পিপিওইস। এখানে হচ্ছে এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাস আন্ডার জেনারেল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়ার সাহায্যে দেখতে হবে ইউটেরাসের ভিতর প্লাসেন্টার কোনো পার্ট আছে কি না। তারপর দ্য প্রোডাক্ট রিমুভ বাই ওভাম ফর ক্যাপস, তারপরে ভিতরে যেটা থাকবে সেটা বের করে, প্লাসেন্টার কোনো পার্ট থাকলে সেগুলো বের করে দেওয়া হবে। তারপর মেথারজিন দিতে হবে, আইএমএ দিব, তারপর রিমুভ ম্যাটেরিয়ালস দেন ফর এক্সামিনেশন জন্য। তারপর এটা নার্সিং ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে নিড অফ দ্য পেশেন্ট আর লিস্ট অফ দ্য কী কী প্রবলেম ছিল ডে 1, 2 আর ডে 3-তে। আর এখানে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, সাবজেক্টিভ ডেটা, পেশেন্টের কী কী প্রবলেম ছিল পেশেন্ট বলেছিল, আর অবজেক্টিভ ডেটাতে আমি কী কী পেশেন্টের দেখেছি সেগুলো। তারপর এগুলো হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান। তারপর এটা হচ্ছে কমপ্লিকেশন, যেহেতু অনেক বেশি ব্লিডিং হচ্ছে তাই অ্যানিমিয়া হতে পারে, ফ্যাটিক হবে, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, ইনফেকশন, রেনাল ফেইলিয়ার হতে পারে, ডিপ্রেশন, হেমারেজ ডিউ টু ইনকমপ্লিট রিমুভাল, শক, আর ইনজুরি টু দ্য ইউটেরাসে ইনজুরি হতে পারে। আর এটা হচ্ছে প্রোগনোসিস, তারপর হেলথ এডুকেশন, তারপর সামারাইজেশন, আর তারপর হচ্ছে কনক্লুশন, আর এইদিকে হচ্ছে বিবলিওগ্রাফি।